এই দেখেন আমারে পাবনা বনগাওয়াটে কত বড় গরু উঠছে। এ তো গরু লয়, দেহে মনে হচ্ছে মুরগির বাচ্চা। এই কি গরু নাকি? গরুর সাইজ কি এটা? এইটা ভাবলে কিন্তু ভুল করবেন। এইগুলি তো শো, বড় বড় গরু কিন্তু ওই সাইডে আছে। যদি দেখতে চান তাহলে আমার সাথে থাকা লাগবে শেষ পর্যন্ত। তাহলে আসেন আপনারা বড় বড় গরু দেখা আনি। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যাচ্ছিলাম আমাদের পাবনা সেই ঐতিহ্যবাহী বনগ্রাম গরুহাট। আর আমার বাড়ির থেকে কিন্তু বনগ্রাম মেলা দূরে লয়, মাত্র 500 টাকা ভাড়া লাগে। আমরা করলাম কি উড়তে উড়তে চলে যাওয়ার লাগে, নিলাম বাড়িতে ঘোড়াটা বাড়ি করি। আর ম্যাগের যে অবস্থা, বনগা যাওয়ার পারবো নাকি না পারবো না এটি বুঝতেছি না। দেখেন কতি না কতি বনগা পাওয়ার আগে ম্যাগ ধরলাম আমরা ঠাইছিয়া কোন রকম চিপাই ঢোকা টাইনি মেনি চলে এলাম আমরা একটা ঘরের মধ্যে। আসি কোন রকম তো থাকলাম। এই জায়গার নাম হচ্ছে বনগ্রাম নতুন ব্রিজ। যাদের বাসা বনগ্রাম তারা সবাই এই জায়গাটা চেনে। আর ম্যাগের মধ্যে কি করবো আমরা বসে বসে জারিমো করতেছি। এদিকে দেখতে দেখতে ম্যাগও থামে গেছে। আমাদের গাড়িটা টান দিয়ে আবার রওনা দিলাম বনগ্রাম সেই বিখ্যাত ঐতিহ্যবাহী গরুহাটের দিকে। সাথেই থাকেন, দেখাবো সবকিছু দেখাবো। অনেক বড় বড় গরু আছে। এই যে গাড়িটা উঠাইছি, এখন চলে যাব। আপনি যদি হাটে ডুব করে চান তাহলে ওই যে জায়গায় বৃষ্টি আটকে গেছিলাম, নয়তো অন্ধে যাওয়া লাগবে, আর নয়তো আমি জানতে যাচ্ছি অন্ধে যাওয়া লাগবে। কোনোদিন এরকম ওপেনে ভিডিও করিনি, আজকে ভিডিও করতেছে আপনার জন্য। কেম্বা দিন লাগতেছে। দেখেন গরু হাটে চলে আইছি, যে পরিমাণ ভিড়, একটু পর পর বৃষ্টি হচ্ছে। আর কেদর কথা তো বলবোই না, যাবো কি যাবো না এইটাই ভাবতেছি। ছাদে উঠে বসে আছি মার্কেটের সাথে। এদিকে আবার দেখেন একটা জিনিস কত ভালো হইলো, এই গেদারা দিয়ে আমার পিস্তি ডাকতেছে, ডাইকে অনেক কথা বলতেছে। এই ভালোই লাগলো, অনেকক্ষণ বসেছিলাম বাচ্চাটার সাথে কথা বললাম, হাই দিতে বললাম, হাই দিচ্ছে। আর দেরি করে বলো, আপনারা আবার মারবেন না, আপনারা আগে গরু দেখা লিয়ে আসি আমি যায়। এই দেখেন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, ভয় করে যদি একটা ঢিপ মেরে দেয়। আর আমার বনঘাটে কিন্তু খালি গরু লয়, ছাগলও পাওয়া যায়। এই যে ছাগল লয়, মোষও কিন্তু পাওয়া যায়। লাগলে চলে আসবেন উঠতে উঠতে। আর ভিতরে যাও এইভাবে ভিডিও নিয়ে পানি, ভিতরে অনেক কেদো আর ভিড়। বাইরে যে করে দু একটা পাইছি নিয়ে আইছে আপনারা দেখার জন্য ভিডিও করি। দেখেন সে কি রাগ নাকি, আমার এমনি করে ভয়, তারপরে এত বড় বড় সিং, কিভাবে সামনে যাই। আবার ভাবলাম আমরা পাবনা জেলা সলপল, আমারে সাহস থাকলে সাহস থাকবি কার, আমারে পাওয়ার জন্য রকম। আমি গরু আতাই হয়ে যাবো আজকে হাটে, যাই হয় ঐজ্ঞ। আমরা পাবনা জেলা সলপল, ঠিক আছে না কথা? আর আপনারা পাবনা কোন কোন জায়গাতে ভিডিও দেখতেছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এদিক দেখেন বরাবর আমি ফোন নিয়ে মারলাম দূর, মোটটাকে দেখে আসি এক কাছতে। দেখতে থাকেন বড় বড় ইটেও কোনি কোনি গরু। আর আমি এদিকে আপনাদের কইছিলাম আমি গরু লাড়ি থুই যাবো। এই দেখেন কত বড় গরু লাড়ছি, পাওয়ারের দুরকম। এখন আবার বোর হি দেখাইলাম, আবার কোনে বোর হিয়াটা কই কইলাম আমার বোনগা বোর হিয়াটাও আছে। এই দেখেন এই দিয়ে আমার বোর হিয়াটা, আসলে বেলা হয়ে গেছে তো বোর হিয়া সেরম নাই এখন আর হাটে। এই দেখেন আমার বনগাঁও হাটের পুরা লুক, রাস্তাঘাট পুরা জ্যাম লেগে গেছে। এই পাশেও বুলাক, ওই পাশেও বুলাক, হাঁটার মতো জায়গা নাই, গরু দুয়ারে যাচ্ছে যে অবস্থা। আর একটা কথা মনে রাখেন, আমার বনগাঁ হাট কিন্তু শনিবারে, খালি শনিবারে গরু আর ছাগল হাট লাগে। আর মঙ্গলবারে কাঁচা বাজার মেলাটা ওঠে, শনিবার আর মঙ্গলবারে। চলে আসবেন পাবনা বনগ্রাম। ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য মন থেকে ভালোবাসা রইল। আমি এই প্রথম একটা ব্লগ করলাম, আপনাদের ভালোবাসা পাইলে আরো অনেক ভালো ভালো ভিডিও দিব। আশা করি আপনারা আমাকে ভালোবাসা দিবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি পাবনার ছেলে, তাইলে তো আর কোনো কথাই নাই। লাগান শেয়ার, উড়াদুরা ভিডিওটা যেন ফর হইতে পাই। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।